অনেক সুন্দর করে সাজিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। এখন আমি দেখবো, আমার চোখটা খুলি তুলতে হবে। আমার কি যে বিচ্ছিরি লাগতেছে, আর ভালো লাগতেছে না। আমার কাছে চলে আসো। বড় বউ, তুমি এখানে কি করতেছো? আজকে থেকে তোমাদের চ্যালেঞ্জ ব্লগ শুরু করার কথা। আজকে থেকে চ্যালেঞ্জ ব্লগ শুরু করার কথা আমি তো ভুলেই গেছিলাম। তার মানে আমরা যে ইউটিউবে আমাদের চ্যানেলে একটা পোল পোস্ট করছিলাম, ওইখানে সবাই ভোট করছে যে চোখ বন্ধ করে সাজানোর চ্যালেঞ্জ। তাহলে আজকে আমাকে সাজানো হবে বাজেভাবে, আমি এটা মেনে নিতে পারবো না। আরে আজকে তো তোমাকে সাজাবে না, তুমি এমন ওভার অ্যাক্টিং করতেছো কেন? আজকে তো বড় বউকে, সরি ছোট বউকে সাজানোর কথা। আপনি জানেন সাজালে কত বাজে লাগে? চোখ বন্ধ করে, তাও আবার ও তো এমনিতেই সাজাতে পারে না, আবার চোখ বন্ধ করে, আপনি বুঝতে পারেন? আরে আজকে তুমি চোখ বন্ধ করে ছোট বউকে সাজাবা, তোমার সাজানো। তাহলে তো আমি এক পায়ে রাজি গাইস। আজকে ছোট সেদিনকে এমন সুন্দরভাবে সাজাবো। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা হচ্ছে মানে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ছোট সেদিন কোথায় লুকাইছে আমি এখন ওকে খুঁজে বের করবো। আমি অনেকক্ষণ ধরে ওকে দেখতে পারছি। ছোট সেদিন, এই ছোট সেদিন, তোমরা এখানে? আম্মু কোথায়? আম্মুকে দেখছো? এটা নষ্ট করে ফেলছো তুমি। আল্লাহ, আম্মু ব্যথা পাইছো। গাইস, আমাদের মেয়েকে কিন্তু আপনারা অনেক বেশি ভালোবাসেন, এটা কমেন্টে ঢুকলেই বোঝা যায়। ওর এত বেশি কমেন্ট আসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে কিন্তু ওকেও সাজানো হবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, বারবার বলতেছি, কারণ আমার আম্মা জানকে আজকে আমি সাজাবো। আর আম্মুকে দেখছো? কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা লাগবে না। আর গাইস, আমাদের ছেলেকে হচ্ছে আজকে সাজানো হবে না, কারণ ওর শরীরটা ভালো না, আপনারা জানেন। এই দেখেন গাইস, কি দুষ্টামি যে করতেছে এগুলো নিয়ে। আব্বু, আজকে তোমাকে কিন্তু সাজাবো না, আব্বুকে সাজাই দিব। আর আমার মেয়ে হচ্ছে গেছে আম্মুকে খুঁজতে। গাইস, দেখতেই তো আব্বু এটার ভিতর আম্মু না, এটা অনেক ছোট। গাইস, দেখতেই তো পেলেন আমাদের এই রুমেও নেই। এখন আমার মানে সদিন যে কোথায়, এখন চিরুনি তালাশি করতে হবে বাড়িতে। এখানেও তো মানে দাঁড়ানোর জায়গা নেই। দেখি এখানে, চলো তো আম্মুকে খুঁজে বের করি, মাঝখানে রুমে যাই। আসো তো, এখানে দেখো তো, এখানে দেখো তো, নাই, এখানেও নাই। গাইস, পুরো বাড়ি খুঁজে ফেলছি, কোথাও খুঁজে পাচ্ছি না আমার সদিনকে। আপনারা তো দেখতেই পেলেন, সব জায়গায় মানে চিরুনি তল্লাশি করছি, তারপরেও পাচ্ছি না। এখন শুধু এই রুমটা বাকি আছে, এখন এই রুমে গিয়ে দেখবো যে ও এই রুমে আছে কিনা। আসো তো বাচ্চারা, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এরা তো আগে থেকেই জানে গাইস ও এখানে লুকায় আছে, না হলে ওরা বুঝলো কিভাবে? আর এখানে বসে বসে গাইস কলা খাচ্ছে। তুমি আজকে বের হও, খালি তুমি আজকে বের হও। আমি সাজবো না গাইস, কি না কি উল্টা পাল্টা সাজাবে বলতেছিল। হ্যাঁ, আবার প্রথম থেকে বলো। গাইস, আমি সাজবো না, তোমরা একটু সরো, আমাকে একটু কথা বলতে দাও। কি না কি উল্টা পাল্টা নাকি ভয়ঙ্কর ভাবে আমাকে সাজাই দিব বলতেছিল। আমি এখানে বসে বসে শুনতেছিলাম, এখন আসছে আমারে সাজাবে। আমি তো ভুলও সাজবো না। এমনিতে আমি আমার স্কিনের ব্যাপারে যেই সেনসিটিভ, আমার স্কিনে কি না কি হয়ে যায়, এই ভয়ে আমি কোনো কিছু ইউজই করি না। আর ও আসছে আমাকে উল্টা পাল্টা সাজাতে, আমি সাজবো না গাইস। বের করো। না, আমি বের হবো না। গাইস, আমি কতক্ষণ ধরে সাজার বয়ে খাটের নিচে লুকে আছি, আমার মাথা সবকিছু ময়লা হয়ে গেছে, তারপর আমাকে এখন সাজতেই হবে বলেন তো? তবে আমি সাজতে পারি একটা শর্তে, যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তবেই আমি সাজবো, না হলে এত রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। আর আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিবেন। আবার যাব মেয়ে, আবার যেতে বলতেছে, যেটা বলতেছিলাম গাইস, আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিবেন যাতে আজকে 13,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তবে একমাত্র আমি বড় সতীনের এই চোখ বন্ধ করা সাজের চ্যালেঞ্জে রাজি আছি, না হলে না, আমি সাজবো না। এসব ঢং করে লাভ নেই, আসেন উঠেন। হ্যাঁ গাইস, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, না হলে আমি সাজবো না। গাইস, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই যে আমার সতীনের এই ঢং যে কখন শেষ হবে, আপনারা তাড়াতাড়ি গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর তুমি কম উল্টাপাল্টা করে সাজাবে আমাকে? না, তোমাকে আমি সুন্দর করে সাজাবো। হ্যাঁ, চোখ বন্ধ করে তুমি কি সাজাবা সেটা আমার জানা আছে। গাইস, অবশেষে আমাদের চ্যালেঞ্জ ব্লগ শুরু করা হলো, আর এখন মূল পর্ব শুরু হবে। আমার সদিনকে সাজাবার, এখন এতক্ষণ অনেক ঢং ফান মজা দেখছেন আমাদের ছেলে মেয়েকে। কি হয়েছে, তুমি এটা হাতে নিছো কেন? আমি বাঁধবো। আমি বাঁধবো না গাইস, এটা যদি একটু উলট পালট হয়, ও যদি চোখে কিছু দেখতে পারে, নিজে বাঁধলে তো একদম কি বলবো, এমন করে বাঁধবে। দেখেন কিভাবে নিচে ছোট্ট একটা কাপড় আর কি চিকন করে নিচে, যাতে চোখে দেখতে পারে, আমাকে আরো বিচ্ছিরি করে সাজাতে পারে। খেলবো না, আমি খেলবো না।
কেন খেলবা না? সাজাইতে আসছো আস্তে না? দিও, আস্তে দিও, কেন আসতে দিব? না হলে আমি আবার সাজাতে পারবো না, তো আমার চোখ ব্যথা করলে তোমাকে সুন্দর করে সাজাইতে পারবো না। একদম টাইট করে দিছি গাইস। এখানে কয়টা আমার আঙ্গুল বলো চোখ তো? এখনই ব্যথা হয়ে গেছে। এখানে কয়টা আঙ্গুল বলো তো? 20টা। 20টা আঙ্গুল হয়? দেখছেন গাইস, এবার বলো কয়টা আঙ্গুল? 4টা। দেখছেন গাইস, আমারে যদি বেশি তোকে উল্টাপাল্টা হাসে কেন? সাজাইছো তাহলে কিন্তু তোমার খবর আছে। কারণ গাইস এর পরবর্তী সাজ কিন্তু বড় সতীনকে আমি সাজাবো, তো প্রতিশোধটা কিন্তু আমি নিব। তো একটু সাবধানে হিসেব করে সাজাবো, বুঝছো? আমি হচ্ছে বড় সেদিন সম্মান দিয়ে কথা বলি। ওই যে সাজানোর টাইমে আর সম্মান থাকবে না, সাজানোর টাইমে তো Guys, এই যে হচ্ছে আমাদের মেকআপ প্রোডাক্ট, আমি দেখতেও পারতেছি না কোনটা কি দিব, আল্লাহই জানে। আমাকে বললো, আমি দিয়ে দিব না। আমাকে ফার্স্টে সানস্ক্রিনটা দাও। এটা কোনো সমস্যা নেই দিলে। গাইস, এটা হচ্ছে আমাদের সানস্ক্রিন, ফাউন্ডেশন, পাউডার সবকিছু আমরা এটা দিয়ে চালাই। আসলে গাইস আমরা আর কিছু দেই না, কোনো ফাউন্ডেশন, আমাদের কসমেটিক্স একদমই কম। সাজেন এইগুলাও ঘরে কথা কম বল। পরে আছে। দেখছো চুলে লাগাই ফেলছি। সুন্দর করে সাজাতে পারো না? আসতো চোখ বন্ধ করে সাজাইতে। কম করে দাও, সানস্ক্রিন শেষ হয়ে যাবে তো আমার। দেখা যায় নাকি? গাইস, এই যে আমি সানস্ক্রিন নিয়ে নিছি, আগেরবার মনে হয় একটু কম হয়ে গেছে, আমি যেটা আন্দাজ করতে পারলাম আল্লাহই জানে। আমি হ্যাঁ, অনেক কম হয়ে গেছে, আল্লাহই জানে। গাইস আমারে কি জানি সাজাবে। আমার 1 মাসের সানস্ক্রিন একদিনই দিয়ে দিতে। গাইস, একটা সানস্ক্রিন আমার 15 দিন লাগে। একটু টিকটক করতে যায় একটা সানস্ক্রিন দিয়ে যায়, এরপরে কি করে একটা ব্লগ ভিডিও বানাইতে যায় সানস্ক্রিন দেয়, রান্না বান্না করে এসে সানস্ক্রিন ছুটি দেয় দেয়, কেন? সকালে ঘুম থেকে উঠে সানস্ক্রিন দেয়। তাহলে কয়দিন যায় একটা সানস্ক্রিন? আমারটা এখনো পুরো ধরা আর ওরটা শেষ। এটা একটু বেশি হয়ে গেল না? একটু বেশি করতে হবে। দেখছেন গাইস কি বলে? গাইস সানস্ক্রিন যে কয় কথা দিছে আল্লাহই জানে। এখন আমাকে ওই যে প্যালেটটা আছে আমি এখানে রাখছিলাম, আইনে কই গেল? ওই যে হ্যাঁ জানি তো, কোথায় না রাখলা। এই যে গাইস বাচ্চাদের যন্ত্রণা এটা ভেঙেই গেছে, ইউজ করি না কিন্তু দেখেন সব একদম ধরা। এই যে এই তুমি ক্যামেরা বরাবর কিভাবে দেখাইতেছো? আই হাই কি বলে? চোখে দেখো। না না, আল্লাহই জানে গাইস, আমি একটা আয়না নিয়েও বসিনি, আমার যে কি সাজাইতেছে সেটাও দেখতে পারবো না। গাইস এখন ব্লাশ দিয়ে আমার সতীনের শ্যাডো দিয়ে দেবো, কারণ আমরা 200 দিনের কেউ শ্যাডো ব্যবহার করি না। এত করে দিচ্ছে কেন? আমি চোখে দেখি, আমি এখন গুনে গুনে দিচ্ছি 1 2 3। আমার চুলেও লাগাইছে। আর একটা চোখ, আবার 1 2 3 দিছে অগ্নি পরীক্ষা গাইস, এটা অগ্নি একদিনে দিছে আমার ব্লাশ রে গাইস। এই গাইস 2টা নতুন ব্লাশ আছে। এই এত দিতে হয়? আমি বুঝতেছি না, তুমি না বলবা। তুমি বুঝতেছো না? তুমি কতখানি নিতেছো, কতখানি উঠতেছে হাতে? সুন্দর লাগা লাগবে না তোমাকে? গাইস আমাকে কেমন লাগতেছে? কাজলটা দাও এখন। কাজল দিবা তুমি? আমি কাজল দিব না তোমাকে, আল্লাহই জানি চোখ বন্ধ করে কি কাজল দিয়ে দিবে। চোখ কাজল খোলা কই? রেখে কাজল দিতে পারে না। এই আপনার হাতে কাজল? আমার ছেলে দিবে না, আমার ছেলে আপু দিবে না। এখন 2টা আছে, আমি তোমাকে একটা দেই, আমি একটা নেই। হ্যাঁ তুমি দিয়ে দিলা বাবা, এটা হলো কিছু? বললাম। আচ্ছা কালো কোনটা আর ওইটা কোনটা? কেন আগে বলতে হবে কেন? কালোটা দিব এই জন্য। এটা কালো। কিন্তু সত্যি তো? সত্যি কথা বলছি গাইস, আপনারা সাক্ষী। মিথ্যা কথা বললে তোমার হাত দিয়ে একটা কাজল দিয়ে তুমি কি করবা? কাজল দিয়ে দিব তোমাকে। আমার চোখ নষ্ট করে ফেলো না আবার। আরে চোখে দিব না তো, আসো কাছে আসো। কই দেয় কই দেয় কই দিল গাইস? বুঝলামই তো না কিছু। আচ্ছা কিসের জন্য? কোথায় কোথায় দিয়ে দিতেছে? এই সাদা সাদা। আচ্ছা আমি তোমাকে ধরাই দিতেছে, এই চোখে দিবা, এই চোখে? না না, বুড়োতে দিই। বুড়োটা একটু কালো কালো। ব্রুতে এই চিকনটা দিয়ে বুড়োতে দেয়। একটু কালো কালো হলে সুন্দর লাগে, দেখো না এই মেয়েরা দেয়। চিকনটা দিয়ে দেয় নাকি? ওই যে এটা নাও, ওই যে এটা ব্রুয়ের। হ্যাঁ। আরে এটা দিয়ে দিলে তো ছোট বাচ্চাদের মতো চিকন চিকন হয়ে থাকবে। এই আমি সাজবো না। আরে না দিয়ে দি। এই রেখে দিবো। তোমার কাছে কি আয়না আছে বলো? আমি জানতাম। আমার কষ্ট হচ্ছে না? তুমি সত্যিকার কষ্ট আমাকে কি সাজাইতেছো? মনটা যাইতেছে এখন ওটা চোখ খুলে দেখে। ও ভালো কথা, আমার তো প্রতিশোধ না এখনো বাকি আছে, দাঁড়াও।
এগুলো কি করে? তুমি বেশি নাচতেছো, আমার একটু সাজাতে দাও। এটাই তো বুড়ো। এই সরো, তোমার আর কাজল দেওয়া লাগবে না, তুমি সরো। আরে আমি কিন্তু এখন চলে যাবো। আমি আজকে কত কত শখ নিয়ে গাইস, কত আগে একটা ভিডিও বানাইছিলাম। আচ্ছা ভালো কথা, মেয়ের আগে সাজাও, তারপরে আমাকে সাজাই। না 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 না, মেয়েকে তো আর উল্টাপাল্টা সাজাবে না, আমাকে ইচ্ছে করে উল্টাপাল্টা সাজাইতেছে গাইস। আমাকে কেমন লাগে? এই যে বুড়োটা আমি কিন্তু গাইস এই যে ধরে নিছি। এই যে এবার এগুলো কি? এবার কি হবে বলো? এটা ভ্রু। এটা একটু হাতে আমার তো সেই মাঝখানে দিলাম। কই মাঝখানে দিলি মিয়া? কি সুন্দর করে সাজাই দিতেছি, ভালো লাগে না? খারাপ ভাবে সাজিয়ে দিলে ভালো লাগতো, তাই না? কিছু বলতেও পারতেছি না, কারণ এটা চ্যালেঞ্জ ব্লগ গাইস। আমাকে এখন ওর পালা lipstick দাও। আসো, ওর পালা আসো, তখন Lipstick অনেক দাও কিছু হবে। একটা। হ্যাঁ, কি লিপস্টিক দেবো সেটাও বলো। লাল কালারের রেড ভেলভেট, রেড ভেলভেট। মানে ওই যে একটু ওয়াইন কালারের আছে না? কই পাচ্ছি না তো, বাচ্চারা সব কোথায় জানো? তাড়াতাড়ি দাও। এটা তুমি উল্টা পাল্টা দিছো। না, উল্টা পাল্টা না, এটা একটু খয়েরি খয়েরি মেরুন কালার। টিপ আর হচ্ছে গিয়া, এই আমি টিপ দেই কখনো? আর দেখো আমি তোমাকে আর ভালোবাসি। টিপ দেওয়ার জায়গা রাখছে গাইস, এই যে এদিকে ইচ্ছা মতো লেপছে। তোমাকে আমি এখন দিব একটা ভালোবাসার চিহ্ন। কি করে এগুলা? একটা ভালোবাসার চিহ্ন দিছি, এখন দিব হচ্ছে ঠোঁটাকায় দিব। ঠোঁটাকাচ্ছি গাইস, দেখেন তো কেমন লাগে। শুধুমাত্র চ্যালেঞ্জ ব্লগ দেখে কিছু বলতে পারতেছি না এবার গাইস। আমাকে লিপ গ্লসটা দাও। লিপ গ্লস এটা নাও, তোমার হাতে রাখো। দেখছেন, এটারও কালো বানাই ফেলছে গাইস। কই আম্মু, তোমার হাতে যেটা ছিল ধরো। খালি ভাবতেছি ওর পালা এটা চোখে নাই কেন? কোথায় ঠোঁট কই? হ্যাঁ আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। আমার এটা পরে যাবে তো। আমি দিয়ে দিতেছি। এই দাঁতে লাগাই দিচ্ছি। আমি দিয়ে দেবো, তুমি কিছু পারবে না, তুমি বন্ধ করো। গাইস আমার সাজানো শেষ, আমি 1 ঘন্টা বসে বসে আমার সেদিনকে অনেক সুন্দর করে সাজাইছি, আপনারা দেখতেই পারতেছেন। অনেক এখন আমি সুন্দর। দেখবো, আমার চোখটা খুলি। গাইস আমার চোখগুলো পুরো ব্যথা হয়ে গেছে, দেখি আমার সেদিনকে। দেখো গাইস আমি 100% কনফিডেন্ট ছিলাম। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি কিভাবে সাজায়, ওরা একদম বাজেভাবে সাজায়। আমি নিজে নিজে একভাবে হাওয়ায় হাওয়ায় আর্ট করে করে হচ্ছে 2 দিন প্র্যাকটিস করছি, যাতে আমার সেদিনকে সুন্দর লাগেই লাগে। কিন্তু এখন আমি কি করে ফেলছি, ওদের থেকেও খারাপ সাজাই ফেলছি। এত আর্ট করে কি হইলো? তুমি আর কথা বলো না। গাইস আমি কিন্তু ব্লাশ দিতে ভুলে গেছিলাম, ব্লাশটা শুধু বাকি রয়েছে, আর সবকিছুই মোটামুটি আমার হাতের কাছে যা পাইছে আমি দিছি। সুন্দরই লাগতেছে, খারাপ লাগতেছে না। সুন্দর। আসো আসো, তোমার কি হয়েছে? এখন করে কেন গাইস? আম্মু দেখো, আম্মু কত সুন্দর করে সাজছে। ওই আম্মু তোমাকে আম্মু সুন্দর করে সাজাই দিব, সাজবা? আসো আব্দুল, আসো আব্দুলকে একটু লিপস্টিক দিয়ে দাও। এত সুন্দর সাজাইছে। দেখছো আমার ছেলে সাজবে। আসো আসো। গাইস ক্যামেরা অফ করে মেয়েকে অনেকবার ট্রাই করলাম যে আমি ওকে সাজিয়ে দিব, কিন্তু কোনোভাবেই সাজাতেও রাজি হচ্ছে না। মায়ের সাজ দেখে মেয়ে পুরো ভয় পেয়ে গেছে। আম্মু আসো আর একটু এত সাজিয়ে দিই। সুন্দর সাজাইছো যে মেয়ে ভয় পেয়ে গেছে। এবার আচ্ছা, বুঝো আমাকে তুমি সাজাই কত দিই। ভালো সাজাইতে পারো। আম্মু সাজতে আসো, তোমার বড় আমি মেয়ে তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিব। দিবে। আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব, আসো। আসো আসো। কেন কেন আসবা না? দেখছেন গাইস, এই সাজের আবার বড়াই করে যায়। আমার তো সবাই আমার কাছে চলে আসো, সবাই আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। গাইস আমাদের আজকের এই চ্যালেঞ্জ ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনারা সবাই বড় সতীনের বাহবা দিবেন আমাকে এত বাজে করে সাজানোর পর। আর আমি যদি সুন্দর করেও সাজাই তারপরেও বলবেন ছোট সতীন ইচ্ছে করে বাজে করে সাজাইছে, এটা সেটার প্রতিশোধ নিছে। আর কিছু বললাম না তো, মানে এর পরবর্তীতে আমরা কোন চ্যালেঞ্জ ব্লগটা করব আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। যেই চ্যালেঞ্জ ব্লগের কমেন্ট সবচেয়ে বেশি আসবে সেই মানে চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা পরবর্তী ব্লগটা করব। যদি বলেন যে ঝাল খাওয়ার ব্লগ সেটাই করব, যদি বলেন ফুচকা চ্যালেঞ্জ সেটা করব। আর তারপরে আরো একটা পুলের মধ্যে দিছিলাম যে
24 ঘন্টা ওয়াশরুমের মতো জায়গায় থাকার চ্যালেঞ্জ, সেটাও করবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে আগ্রহী কিনা এই ব্লগটা দেখার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি এই ব্লগটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো গাইস, ব্লগটা এখানেই শেষ করতেছে। আমার এগুলো তুলতে হবে, আমার কি যে বিচ্ছিরি লাগতেছে, আর ভালো লাগতেছে না। বড় সতীনের তো খবর আছে, যেদিন ওর মানে সাজানোর ব্লগ আসবে, মাঝখানে আর কয়টা চ্যালেঞ্জের ব্লগ দিব, সাজগুজের ব্লগ আসবে না। ওর রাউন্ড হচ্ছে কয়েকদিন পরে, তো সেই দিন তো ওরে এমন প্রতিশোধটা নিব, ইচ্ছে করে আমার আজকে এই ধরনের কাজগুলো করে দিছে। তো ব্লগটা এখানে শেষ করতেছি গাইস। আর আমার স্কিনের মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন যাতে এগুলো সহজে উঠাইতে পারি। আল্লাহ হাফেজ।